আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এবার নিয়ে আসলাম ভিক্টোরিয়ার ৩য় পর্ব অর্থাৎ ৩য় অংশ। তো আমি আজকের যে পর্বটায় আমি আপনাদের ভিক্টোরিয়ার যে ভিতরে যা যা আছে তা একটু দেখাবো। এটা হচ্ছে আগের দিনের যে পোশাক, আর এটা হচ্ছে বন্দুক, আর এখানে কিছু তলোয়ার দেখতে পাচ্ছেন গচ্ছিত আছে। ওয়ালে কিছু চিত্র, এ পাশগুলিতেও ওয়ালে অনেক চিত্র আছে দেখতে পাচ্ছেন। আর ভিতরে অনেক লোকজন ছবি দেখতেছে। আর ভিক্টোরিয়ার ওই গম্বুজের অংশটা আমি দেখাচ্ছি, উপরে দেখুন, খুবই সুন্দর। এই পুরো ভিক্টোরিয়া যখন তৈরি করে তার একটা সিন ওই পাশটায় দেখালাম। আর এটা হলো ওই সময় রাজা হাতির পিঠে চড়ে সফর করত, আর সৈন্য শপথ নিয়ে এলাকা ভ্রমণ করতে, এলাকা দেখত ঘোরাঘুরি। তার একটা দৃশ্য এখানে আর্টিস্ট করা আছে, ছবি ফ্রেম করা আছে। খুবই সুন্দর চারুকাজ। আর এখানে ওই কালের যে মানুষগুলো এখানে বসে মিটিং করতো তার। আর এটা হচ্ছে যেমন যে আমাদের ছিল না নাবিক সিনবাদের যে জাহাজটা দেখতাম, ঠিক ওই ধরনের একটা বড় জাহাজ, তার ভিতরে রেখে দেওয়া হয়েছে। বড় জাহাজের একটা নকশা। আর এটা হচ্ছে রানী পিয়ানো বাজাইতো, সেই পিয়ানো বড় বিশাল আকারের পিয়ানো, হয়তোবা রানী রাজাকে গান শোনাতেন পিয়ানো বাজিয়ে, বা কোনো অনুষ্ঠানে বাজানো হতো। আর এর উপরে হিন্দিতে কিছু লেখা আছে, হিন্দি ও ইংলিশ। আর এই বাসটা অনেক সৈন্য শপথের যে শহরে একটা ছবি দেওয়া, যা ওই কালে তোলা হয়েছিল। ভিক্টোরিয়া দেখতেই পাচ্ছেন, পিছনে ভিক্টোরিয়া। সামনে সৈন্য শপথ। তো আমরা ওখান থেকে আরেকটু ভিতরে চলে আসলাম। ভিতরে রানীর মূর্তি, উপরে একটা গম্বুজের অংশ। আর এইটা সেই কালের যে কামান দিয়ে যুদ্ধ করা হতো, সেই কালের কামান দেখুন। আর এই পাশটায় কিছু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিছু তলোয়ার, ছুরা, ওই কালের কিছু যুদ্ধের যে সরঞ্জাম, যে সমস্ত জিনিসগুলি গচ্ছিত রাখা হয়েছে। এই যে আছে ডাল, তলোয়ার, চাকু, আরও আছে আরও বিভিন্ন ধরনের অনেক জিনিস, যা নাকি আমি এখন আপনাদের নামও বলতে পারতেছি না। অনেক জিনিসই গচ্ছিত এখানে। আর এটা হচ্ছে এটা একটা কামান, ওই সময় যুদ্ধক্ষেত্রে এগুলো ব্যবহার করা হতো। অনেক লোকজন ছবি উঠাইতেছে, তো আমি ও সুযোগটা ছাড়লাম না। তো এটার ভিতরে আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে নকশা। যুদ্ধক্ষেত্রে তারা যখন নাকি যুদ্ধ করতেন, তখন এরকম নকশা আর্টিস্ট করতেন যে কোন দিক দিয়ে যাবে আর কোন দিক দিয়ে বের হবে, সেটার একটা নকশা চিত্র
আর্টিস্ট করা গচ্ছিত রাখা হয়েছে। আর এই পাশটা হলো এই যে শটগান ও তলোয়ার, অনেক জিনিস আমি দেখতে পেলাম এই জায়গায় এসে, সব গচ্ছিত আছে সেই কালের। বহু বছর আগের জিনিসগুলি আমরা যে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, তাই তো অনেক অনেক ধন্যবাদ তাদেরকে জানাই যেগুলো গচ্ছিত রাখার জন্য। এই হচ্ছে ডাল। আর কিছু বছর পর এগুলা হয়তো অনেক পোলাপান জানবেই না যে ডাল তলোয়ার দিয়ে যুদ্ধ করতেন। তো যাই হোক, আরো কিছু দেখতে পাচ্ছেন, এগুলো হলো তার নিজের হাতের লেখা কিছু বই, গচ্ছিত সম্পদ এগুলো রাখা হয়েছে খুব যত্ন সহকারে। আমরা আর একটা রুমের ভিতরে গেলাম। আবার এখানে দেখছি অনেক চিত্র যে আর্টিস্ট করে রাখা হয়েছে ফ্রেমে করে। এই চতুর্দিকে যাদের দেখতে পাচ্ছেন সবে গেলে চিত্র আর্টিস্ট করা, মানে কিছু কিছু সিনারি যা হয়তো রানী বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছেন তখন হয়তো বা উঠাইছে এরকম। এই তো দেখতে পাচ্ছেন উপরে অংশ। আবারও ফিরিয়ে নিয়ে এলাম আবার একটা কামান, অনেক বড় দেখুন। এখন ধরো অনেক লোকজন অনেকভাবে ছবি উঠাইতেছে। তো একটা জিনিস, আমাদের বাংলাদেশের যে কোনো জাদুঘর বা কোনো কিছুতে ভিতরে ঢুকলে ওরা ছবি উঠাইতে দেয় না কোনো রকমই, কিন্তু এ জায়গা কোনো মানা নাই, মানে সমস্ত কিছু কাছে গিয়ে ধরে নেড়ে ছেড়ে, মানে যেভাবে মনে হয় সেভাবে ছবি উঠাইতে পারতেছে সবাই। এই দেখুন মূর্তি নিচে ছবি উঠাচ্ছে। এখন আমি চলে যাচ্ছি বারান্দার যে সাইডটা, সে উপর থেকে পুরা বাহিরের অংশটা দেখা যায়, এটা বারান্দার অংশ। যাই হোক, সব মিলিয়ে আমি আপনাদেরকে ভিতরের যে অংশগুলি আছে, যা যা গচ্ছিত আছে, সব দেখানোর চেষ্টা করলাম। তো কেমন লাগলো ভিডিওতে জানাবেন প্রিয় বন্ধুরা। এখন আমি এক্সিট নিয়ে বেরিয়ে যাচ্ছি। যে ঢুকছি একদিক দিয়ে, এই যে বের হয়ে যাচ্ছি, এটা হলো বাহিরের যে রাস্তাটা। তো বিদায় নিয়ে বের হয়ে যাব। অনেক মানুষ উপরে উঠতেছে, ভিতরে জিনিসগুলো দেখার জন্য। এই তো সর্বশেষ বেরিয়ে আসলাম, এটাই সেই বাইরের অংশটা। এই যে রাস্তাতে বের হলাম। তো এই বলে বিদায় নিচ্ছি, ধন্যবাদ। আবার কোনো এক জায়গায় আপনাদেরকে নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।